তোমরা যে যেটাই ভাবো না কেন, আমি কিন্তু সাজিদ ভাইয়ের আগেই বিয়ে করব। আচ্ছা, আমি সাজিদ ভাইয়ের আগেই বিয়ে করব, এখানে এক্স্যাক্টলি ঘটনাটা কি? সাজিদ ভাই এখনও বিয়ে করে নাই, আমিও বিয়ে করি নাই। তার মানে দুইটা ঘটনাই কিন্তু ভবিষ্যতে ঘটবে। তাহলে দুইটা ঘটনা যখন আমরা একসাথে বলতে চাইবো, তখন কিন্তু আমাদেরকে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহারটা এক্স্যাক্টলি কেমন? এটার স্ট্রাকচারটা এরকম: আই উইল হ্যাভ গটেন ম্যারিড বিফোর সাজিদ গেটস ম্যারিড। বিফোর সাজিদ গেটস ম্যারিড, বাট সাজিদ ভাইও তো ভবিষ্যতে বিয়ে করবে, বাস্তবে কখনো করবে না, তার একটু প্রবলেম আছে হয়তো, বাট এক্সাম্পল হিসেবে আমরা ধরে নিচ্ছি যে সাজিদ ভাই বিয়ে করবে। তো সাজিদ ভাই উইল গেট ম্যারিড, এটা না হয়ে সাজিদ গেটস ম্যারিড। এটা কেন বললাম? এটা বলার কারণ হচ্ছে, আমরা কিন্তু যখন একটা সেন্টেন্সের মধ্যে দুইটা ফিউচার টেন্সের আমরা কথা বলবো, তখন কিন্তু আমরা দুইটা ফিউচার টেন্সের স্ট্রাকচার ব্যবহার করি না। এমন নয় যে করলে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তুমি এই আঁকা মাঝে মাঝে করতে পারো, এটার কিছু ডিফারেন্ট কেস আছে, কিছু এক্সেপশনাল বিষয় আছে, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে যে তুমি একটা ফিউচার পারফেক্টে ব্যবহার করবা, আরেকটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যবহার করবা। তুমি চাইলে প্রেজেন্ট পারফেক্টেও ব্যবহার করতে পারো। তাহলে আমি সাজিদ ভাইয়ের আগে বিয়ে করব, এটা ইংরেজিটা আমরা কি বলবো? আই উইল হ্যাভ গটেন ম্যারিড বিফোর সাজিদ ভাই গেটস ম্যারিড। এটা আমি কি বললাম? বিফোর সাজিদ ভাই গেটস ম্যারিড। এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে। আর আমি যদি প্রেজেন্ট পারফেক্ট দিয়ে বলতে চাই, তাহলে কি হবে? আই উইল হ্যাভ গটেন ম্যারিড বিফোর সাজিদ ভাই হ্যাজ গটেন ম্যারিড।